এক সময় আমি যখন বাংলাদেশের মাটিতে ছিলাম, তখন হয়তোবা আমি টাকার কাছে অসহায় হয়ে পড়েছিলাম। সেজন্য হয়তোবা এই প্রবাসে আসা। আজ হয়তোবা আমার ওরকম টাকা নাই, কিন্তু চলাফেরা করার মতো, অন্তত মাকে দেখার মতো বিমান ভাড়ার টাকাটা ছিল আমার হাতে। কিন্তু এই বর্বর সৌদির পিশাচিক খালেদদের কারণে আমি আমার মার শেষ মুখটুকু দেখতে পারলাম না। আমার মৃত্যুর আগ পর্যন্ত একটাই কষ্ট থাকবে। আজকে হয়তো বা আমার অল্প কিছু টাকা পুঁজি হয়েছে, আমি নিজে বিমান ভাড়া টিকিট কেটে দেশে গিয়ে আমার মুখটুকু দেখতে পারার মতো হয়তো বা একটা পজিশন আমার হয়েছিল। কিন্তু খালেদ বিনের কারণে আমি আমার মায়ের মুখটুকু দেখতে পারিনি। আমি বারবার তাকে ফোন করেছি, বারবার তার দরজায় নক করেছি, বারবার আমার মার মুমূর্ষ ছবিটুকু তাকে দেখিয়েছি। কিন্তু তার এই পাষাণ্ড কাফেরের বাচ্চার, এই পাষাণ্ড হাইওয়ানের বাচ্চার একটু মন গলে নাই যে তার মা। আমি বলছি, দেখ আমার মা মৃত্যুসজ্জায় আমাকে দেখতে বারবার আকুতি জানাচ্ছে, আমাকে বারবার বলছে যে বাবা তোর শেষ দেখা রাখি আমি দেখতে পারবো না। এই জানোয়ারের বাচ্চার কারণে আমার মার শেষ দেখাটা আমি মাকে দেখতে পারিনি। আল্লাহ, তুমি কাল কিয়ামতের দিনে ফেরাউনের বাচ্চা খালেদের বিচার করো, ফেরাউনের বাচ্চার খালেদের বিচার করে, ফেরাউনের বাচ্চা নমরুদের বাচ্চার বিচার করো কাল কিয়ামতের দিন। আল্লাহ, এই নমরুদের বাচ্চার কে তুমি বিচার করো। আল্লাহ, এই কাফেরের বাচ্চার বিচার করো কাল কিয়ামতের দিন। সে নামাজ পড়ে, তার ভিতরে কোনো ধরনের মমতাবোধ, মানুষত্ববোধ কিছুই নাই। সে আমাদেরকে মানে নিরীহ পায়া, বাংলাদেশি দুর্বল মানুষ পায়া সে আমাদেরকে সাবায়া যত ধরনের অন্যায় অত্যাচার জুলুম সে করতেছে। আমাদেরকে সে বিক্রি করতে কোম্পানির কাছে প্রতি মাসে 45 রিয়াল নেয়। এই হারামির বাচ্চা আম করে 800 টাকা বেসিক দেয়। একদিন ডিউটি না গেলে 50 টাকা আম করে হাজিরা দেয়, একদিন ডিউটি না গেলে 200 টাকা 150 টাকা বেতন কাটে। এটা কোন আইনে সৌদি আরবের এই কাজগুলি করে? আমি সৌদি সরকারের বরাবর দরখাস্ত রইল, তার যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। আর যেন কোনো প্রবাসীর মায়ের মৃত্যু হওয়ার আগে যেন সে অবশ্যই ইমার্জেন্সি ছুটি নিয়ে যেন সে বাংলাদেশে যেতে পারে। আমি সৌদি সরকারের কাছে আকুতিভাবে অনুরোধ করছি, সকল সৌদি কোম্পানিরকে যেন সৌদি সরকার অন্তত এই বিষয়ে প্রেসারে রাখে যে কোনো ব্যক্তির মা অসুস্থ হলে মুমূর্ষ অবস্থায় থাকলে অবশ্যই যেন প্রবাসীকে ইমার্জেন্সি 24 আওয়ারের ভিতরে যেন ছুটির ব্যবস্থা করে। আমি সৌদি সরকারের কাছে, সৌদির বাদশাহ সালমান শাহর কাছে আমি অনুরোধ করে যাচ্ছি যেন কোনো প্রবাসী মায়ের প্রবাসে থাকা অবস্থায় মৃত্যু যেন আল্লাহ না দেয়, ছুটি দ্রুত ব্যবস্থা করে দেয়। কালকে থেকে আজকে পর্যন্ত আমি চুপ রয়েছি, কিছুই বলি নাই। আমার মার জানাজা এবং কাফন দাফনের জন্য অপেক্ষা করেছি। আমার এই কথার কারণে যদি সৌদি সরকার আমাকে ফাঁসিও দেয়, এতে আমার কোনো বিন্দুমাত্র আক্ষেপ থাকবে না। কিন্তু সৌদি সরকারের গভর্নমেন্টের কোনো গাফিলতি বা কোনো ভুল আমি দিতে চাচ্ছি না। সম্পূর্ণ দোষ আমার স্মার্ট কিংডম কোম্পানির খালেদের, সম্পূর্ণ দোষ। আমি বারবার তার অফিসে গিয়েছি এবং সিসি ক্যামেরা ফুটেজ যাচাই বাছাই করলে দেখা যাবে আমি তার অফিসে গিয়ে আকুতি বিনতি অনুরোধ করছি, অনেক রাগারাগি করছি, অনেক উচ্ছৃঙ্খল ভাষায় কথা বলছি। হয়তো বা আমি আরবি জানি না, ইংলিশে বলছি, বাংলায় বলছি, এবং আমি সাথে দুবাসী নিয়ে গেছি যে আরবি ভাষা জানে, বাংলাদেশ আমার বন্ধু বান্ধব অনেককে নিয়ে গেছি। অনেক লোকের দিয়া তার কল রেকর্ড তুলতে জানা যাবে, অনেক লোকের দিয়া আমার মা অসুস্থতায় ফোন করাইছি, সুপারিশ করাইছি। কিন্তু এই হারামির বাচ্চার, এই ফেরাউনের বাচ্চার, এই নমরুদের বাচ্চার মনের ভিতরে কোনো মনুষ্যত্ববোধ কিচ্ছু নাই। তার চেয়ে ভালো একটা রাস্তার কুকুরও তার চেয়ে ভালো। কুকুরকেও যদি আমি হয়তোবা বলতাম সে বুবা প্রাণী, সে হয়তোবা কিছুই না পারতো, কুকুরও আমার সাথে সুর মিলায়া দু ফোঁটা চোখের পানি ফেলত আমার এই কষ্টের সময়। আল্লাহ তাআলা উপরওয়ালা একজন আছে, আমি উপরওয়ালাকে সাক্ষী রেখে বলছি, কাল কিয়ামতের দিন হাসরের দিন যেন আমার মার মৃত্যুর জীবিত অবস্থায়, মুমূর্ষ অবস্থায় আমি আমার মাকে দেখতে পারি নাই, আমার মারকে দেখার সৌভাগ্য হয় নাই, এবং সে আমাকে আমার মাকে জীবিত অবস্থায় দেখার সুযোগ করে দেয় নাই। কাল কিয়ামতের দিন, আখিরের দিন যাতে আল্লাহ তাআলা
তাকে এই জবান দেওয়ানের পরে যাতে হ্যার বিচারের সমাধান করে। আমি আল্লাহর কাছে আরজ করে গেলাম।